American Torine. Love di chiamare Torine. Per il nazionale di Torine. Non sono intelligente Torine. Love di chiamare Torine.
এক মিনিট আমার মতো বর এ ভূ ভারত খুঁজলে তোমরা পাবে না। আমার এই 40 বছর বিবাহ বার্ষিকীতে আমার পকেট ফেটে পর্দা ফাই হয়ে যাচ্ছে, কিন্তু আমার মুখের হাসি কমছে না, নাচন কদন কমছে না। আচ্ছা বাবা, ভুললে কিন্তু চলবে না, এই সব কিছুতে কিন্তু পর্ণার অনেক বড় ভূমিকা আছে। আরে জানি ও একটা জল বিচুটি মেয়ে, কিন্তু আমার নাম অখিলেশ দত্ত। এই ব্যাপারে কবি কি বলেছেন? কি? বাঁশ বনে বসে রাজা হাসে, হা হা হা, সময় শুকিয়ে যাবে দগদগে ঘা। এটা কোন কবি বলেছে? কবি অখিলেশ দত্ত। জেঠু শোন না, সকাল দিয়ে অনেক কাজ করেছি, আমাদের কিন্তু শুধু বিয়ের ভোজে হবে না। হ্যাঁ জেঠু বলছি আমাদের তো এক্সট্রা কিছু পাও না। এক্সট্রা? তোদের কাজ হয়ে গেছে, যা বাড়ি চলে যা। জেঠু আপনি এটা কি করছেন বলুন তো? সকাল থেকে এত কিছু করছেন, তার মাঝখানে এরকম চোনা কেন ফেলছেন বলুন তো? আরে বাবা, যেটা চাইছে সেটা দিয়ে দিন না। ঠিক আছে, সবাই যখন পকেট কাটছে তোরাও কাট। আমার পয়সায় ভোজ হচ্ছে, আমার পয়সায় নাচন কদন হচ্ছে, এটাও হবে। বন্ধু, আমি বিকেলে কি পরবো? তুমি আমাকে ভালো করে সাজিয়ে দেবে তো? নিশ্চয়ই সোনা, আমি তো নিজে তোমাকে সাজিয়ে দেবো, আর তুমি কি পরবে সেটা আমি রেডি করে রেখেছি। আমারও ফিক্স। তাই কি পরবি রে? বলবো কেন, দেখতে হবে। এই দিদি তোর ফোন এসছে না? ও হ্যালো, হ্যাঁ আমরা বাড়িতে আছি, চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন। আবার কাকে নেমন্তন্ন করলে পান্না? সুইট 16 স্পায়ার মেয়েদের। আরে বাবা, এবারই তো আপনার আসল খরচাটা হবে জেঠু। কি বললে পর্ণা? পা? পা নয়, স্পা। আপনাদেরকে স্পা করাতে আসবে। দাঁড়াও, এইসব করে কি হবে আমি একটু শুনি। আহা মা, আরাম হবে, রিল্যাক্স লাগবে। কি জানো, সারা বছর তোমরা তো খেটে খেটে জান কয়লা করে ফেলো, সেই জন্য আজ ওরা এসে তোমাদের একটু আরাম দেবে, বুঝতে পেরেছ তো? কি ঠিক বলেছি? একদম জেঠি, এটা তোমার বিবাহবার্ষিকীর গিফট, কমফর্ট। ও বাবা, মহারানী। বড় বৌদি, ও আরাম হচ্ছে? করে নাও, আয়েস করে নাও। মা, কেমন লাগছে গো? এ মেজে খোকা, আমার তো ভালোই লাগছে। তোর দাদাকে জিজ্ঞাসা কর ওর কিরকম লাগছে।
বর্দা, ও বর্দা, কেমন লাগছে গো তোমার? ভাল লাগছে? হ্যাঁ, কি হলো? আরে কি হলো? কি বড় বউর মাথাটা কি দিয়েছো? মাথা খারাপ হয়ে যাবে তো। আরে আরে জেঠু কি করছেন আপনি? এদিকে আসুন। ওরে বাবা, ওই মেশিনটা দিয়ে ধোঁয়া বেরোয়, তাতে আরাম হয়। আপনি যে কি করেন না, আপনি তো বুঝবেন। আপনি বসুন তো। আরে বাবা, সবকিছুতে উত্তেজিত হয়ে যেও না, বয়স হচ্ছে তো নাকি, একটু বোঝো। এ কি জেঠু, আপনার মুখটা এরকম শুকনো লাগছে কেন? দেখছি আমার টাকাগুলো কিভাবে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। আহারে চনু, এবার কিন্তু সত্যিই জেঠুকে দেখে কষ্ট হচ্ছে আমার। বড় বউ, আরাম লাগছে? খুব। ও বাদ্দি, তোমার দৌলতে না আমার ওই আরামটা পাওয়া হয়ে যাচ্ছে গো। মা, বর্ণাদি না থাকলে কিন্তু সব কিছুই হতো না। বলছি বাড়ির সবাই তো স্পা করাচ্ছে, তা আমি করাবো না জেঠু? এই স্পাটা তাদের জন্য যারা সারা বছর ঘরে কাজকর্ম করে, তোমার মতো অকাজ কুকাজ যারা করে তাদের জন্য। পাচ্ছি তেল বুঝা পদ্মগ্র, এই কাজগুলো সব শেষ হয়ে গেলে জায়গাটা তুমি পরিষ্কার করবে, বুঝা? একদম ঠিক বলেছে, যাও এবার যাও। কি হলো? যাও। ঠিক আছে, আমার টাইম আসুক না, সব কটা আরাম করা না বের করে দেবো। হাই, আমি অর্ক দত্ত। আজ আমি তোমাদের দেখাবো দাদুর বিয়ে। এই কচি ভাদার, দাদুর বিয়ে নাই, বিবাহ বার্ষিকী। হ্যাঁ, উনি বর, মানে উনি আমার দাদু, আর এই হলো আমাদের দত্ত পরিবার। আমার চ্যানেল হাই বলো। হাই। 40তম বিবাহ বার্ষিকীতে দাদু ঠাম্মিকে কি দিয়েছে তোমাদের দেখাবো, চলো দেখাই। হাই করো, হাই। এই দেখো, এটা হচ্ছে আমার ঠাম্মি স্পা করছে, আর এই হলো আমার বড় আম্মি। কই দেখি তো। আহ, ছাড়ো না, আমাকে দেখতে দাও। আরে এতক্ষণ তো দিয়েই রেখেছিলাম, এবার দেখি আমার বুবাই সোনা কি করছে। সো গাইজ, আমাদের বাড়িতে ঠাম্মিরা সারা বছর খাটাখাটনি করে, তাই দাদু ওদেরকে আরাম উপহার দিয়েছে। এবার তোমাদের দেখাবো দাদু কি বলছে। দাদু কি বলবো তুমি বলো। বাবা কিন্তু এই ব্যাপারটায় বেশ খুশি হয়েছে, এবার দেখা যাক কি বলে। গাইজ, ঠাকুর বলেছেন টাকা মাটি, মাটি টাকা। সেই জন্য আপনার টাকার কথা ভাববেন না। সারা বছর আপনাদের জন্য যারা পরিশ্রম করেন তাদের জন্য আপনারা টাকা খরচা করে আরাম কিনে দিন, তাহলেই দেখবেন আপনাদের সংসারটা এই দত্ত বাড়ির মতো সোনার সংসার হয়ে উঠবে। এই বিষয়ে আমার একটা কবিতা মাথায় আসছে। কবিতাটা হলো, আবার তোমরা শুনলে দাদু কি বললো। দাদু বিয়ের সময় আবার ফিরে আসবো। টাটা গাইজ। আবু ভাই, গাইসটা কে রে? আরে দর্শক গো, দর্শক। ব্লগাররা দর্শকদের গাইজ বলে। কচি ভোদর, আমি কবিতাটা বলতে দিলি না কেন? কবিতা তুমি বলতে, আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারিনি, চ্যাংড়া হচ্ছে তোর। এই ওই তো এসে গেছে, এই তো
রিক্সা বর্দা এসো এসো রিক্সা এসো 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 চলো 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 এই তো চোখ তুলে দেখো না কে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে এই নামা 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 আইস্তা 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 এই দেখো বড় খোকা তুই রিক্সায় এলি যে বড়? মা তোমার বড় বৌমা পিড়িতে চড়ে আসবে, আমি হেঁটে আসি কি করে? একদম ঠিক কথা। আমিও কিন্তু বাবার সাথে একমত। বাবা নামুন নামুন, আসুন। ধরে আসতে আসতে দাঁড়ান এখানটা। বুড়োদের বিয়ে নিয়ে মাতামাতি। যাকে যাক, আমি ভালো মন্দ খাবো ব্যাস। বাজাও বাজাও শাক বাজাও। আরে বাবা আস্তে আস্তে পড়ে যাব, বয়স হচ্ছে বাবু। আরে বাবা আমরা আছি তো, এত চিন্তা করো না। মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। এবার তাহলে 7 পাকে ঘোরাটা শুরু হোক। শোনো না, আমাদেরও তো এবার 35 বছর হচ্ছে। তুমি দেখবে কি করো। দেখবে দেখবে তখন দেখতে পারবে, এখন এটা দেখো। আমি বারবার আমার সাথে কেন এমন হচ্ছে? বড় বউ এত লজ্জা পেলে হবে নাকি? দেখেছেন মা, কিভাবে পর্ণা আপনার বাবুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? চোখ দিয়ে গিলে ফেলবে একেবারে। তুমি তো তাকিয়ে তাকিয়ে শুধু ওকেই দেখছো, কাজের কাজটা কিচ্ছু পারো না। যা করার আমাকেই করতে হবে। সরো। এই
যে হ্যাঁ কাকিমা। কি হ্যাঁ কাকিমা? এই যে এত কাণ্ড করে এত দায়িত্ব নিয়ে বিয়ে টিয়ে দিচ্ছ, তা মালা বদলের তো সময় হয়ে গেছে। মালা কই? তাহলে এখন মালা বদল হবে। মালা কোথায়? হ্যাঁ দিদি মালাটা কোথায় রে? আমি শোনো, হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে মালাটা নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, মালা আনছি। তাহলে এবার মালা বদল হবে, তাহলে অলক্ষণে কাণ্ড হয়ে যাবে। সেটাই। দেখছো? এবার তাহলে মালা বদল শুরু করো। হোক হোক, শুরু হোক, শুরু হোক। ও জেঠি মালাটা পরাও। এক মিনিট চলো দিকে যাও। তোরা যাও দিকে, যাও 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 দিকে, যা যা। এই এক মিনিট, তুই তো এক্ষুনি কোণে পক্ষ ছিলি, হঠাৎ করে কি হলো তো? ছিলাম ঠিক আছে, সরি জেঠি। এখন আমরা সবাই বর পক্ষ। এবার দেখি কে বড়, বর বড় না বউ বড়।